2019 সালে কলেজ থেকে অবসর নিয়েছি। 15-14 সালে মনে করতাম 19 সাল পর্যন্ত থাকবো কিনা, কারণ আমাদের বন্ধুরা চলে যাচ্ছে, তাদের জানাজা পড়তেছে কলেজের মাঠে। একসাথে মাস্টারি করেছি, প্রফেসরি করেছি, তারা বিদায় হয়ে যাচ্ছেন। মন ছোট হয়ে গেল, 19 সাল পর্যন্ত আছে কিনা। 19 সাল থেকে বিদায় নিলাম, আলহামদুলিল্লাহ। এখন 24 সাল, 25 সালে থাকবো কিনা, এই জন্য একটু আল্লাহরে ডাকিনি, চোখের পানি ফেলি, গুনাহ মাফ চাই। আল্লাহ আমাদের উপর দয়া করুন, আল্লাহ আমাদের উপর রহম নাজিল করুন, রহমত নাজিল করুন। 50 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন, কমপ্লিটলি সেপারেটেড ফ্রম দি হাউস হোল্ড ওয়ার্কস। ঘরের কোনো কাজ নাই, বাজার করতে হবে না, আমার চাউল কিনতে হবে না, ব্যবস্থা করে দিয়ে যাবেন। একবারে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘরে থাকবো 10 দিন। মোবাইল একেবারে না নিতে পারলে ভালো। মোবাইল যদি নেওয়াও যায়, জরুরি কথা বলবো, জরুরি কথা বলতে কোনো বাধা নেই, কিন্তু ফালতু কথা, গপ মারার, আড্ডাবাজির কথা নাই। জরুরি কথা আপনি বলতে পারবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবো, তাকবীরে উলার সাথে। ইমাম আল্লাহু আকবার বললে আমরা আল্লাহু আকবার বলবো। প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, তাফসীর পড়ব। তাফসীর ইবনে কাসীর পৃথিবীর বিখ্যাত তাফসীর, এটা পড়বো। আরো কত তাফসীর বাজারে আছে, আমরা তাফসীর পড়ব, হাদিস শরীফ পড়ব, দোয়ার কিতাব কিনে নিয়ে যাব। আদিয়ায়ে মাসনুনা, আল্লাহর রহমতের দরজা খুলে যাবে দোয়া করলে। এই কিতাব কিনে নেব, এটা পড়বো পড়বো। শেষ রাতে উঠি আমরা সেহরি খাবো, সেহরি খাওয়ার আগে অথবা সেহরি খাওয়ার পরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। ইবাদতের ভিতরে এই 10 দিন ভালো লাগে। গত বছর বেশি গরম পড়ছে, তারপরেও আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন, আপনাদের তৌফিক দিয়েছেন। এবছর আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। শেষের 10 দিন ভেজর রাতে একটা রাত আছে, তার নাম লাইলাতুল কদর। ওমা আদরাকা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যত সওয়াব, তার চাইতে বেশি সওয়াব ওই রাতে ইবাদত করলে। তো 1000 মাসে কত দিন হয়? 83 বছর। 83 বছর মানে একটা মানুষের জীবন। মানুষ তো 60-70 বছরে মারা যায়, বাইরে 60-70 মারা যায়। 83 বছর ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে তার চাইতে বেশি। খায়রুন ইসমে তাফজিল, বহুত বহুত জ্যাদা, অনেক অনেক বেশি সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিবেন, লিখে দিবেন। এবং সান্দাকা গেলে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব, পরদিন আমরা নামাজ পড়তে যাব। হাদিস শরীফে আছে, ফেরেশতারা ঈদের দিন সকালে ফেরেশতাদের আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, যারা যে শ্রমিক তার উপর দায়িত্ব কাজ সম্পন্ন করেছে তাকে কি দেওয়া দরকার? ফেরেশতারা বলেন, আল্লাহ তাকে তো পুরো পারিশ্রমিক দেওয়া দরকার। আমি যদি বলি তুমি সারাদিন এখানে কাজ করবি, কাজ করছে, তো তারে কি দেওয়া দরকার? তার ভালো বেতন দেওয়া দরকার। তখন আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা মালায়েকা তোমরা সাক্ষী থাকো, একটু নিচের দিকে দেখো। নিচের দিকে দেখলো দলে দলে মানুষ নতুন জামা গায়ে দি, পরিষ্কার জামা গায়ে দি ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, এরা 30 দিন রোজা থাকি, এখন শুকরিয়া আদায় করার জন্য ময়দানে যায়, নামাজ পড়তে যাচ্ছে। আমি তাদের জীবনের গুনাহ সবগুলো মাফ করে দিলাম। তারা ঘরে ফিরে আসবে আর গুনাহ নাই। সুম্মু শাহরাকুম, রমজান শরীফে রোজা থাকি। যারা পারেন রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা থাকবেন। মুতাওয়ালিয়াতুন ইয়া গায়রু মুতাওয়ালিয়াতিন, একসাথে 6, 1 2 3 4 5 6 এভাবেও পারবেন। শাওয়াল মাসের ভিতরে একটা থাকলেন 2 দিন গ্যাপ, আরেকটা থাকলেন 3 দিন গ্যাপ। 6টা রোজা থাকলে
সারা বছর রোজা থাকার সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। মানে ইত্তাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সওয়াবের আসলে যারা ইতিকাফ থাকে তাদের বিগত দিনের সমস্ত গুনাহ মাফ। রোজা সওমুন, সওমুন রোজা। আমেরিকার এক ইউনিভার্সিটির গবেষক লিখেছেন, সারাদিন রোজা থাকলে বিকেলবেলা হতে হতে একটু নরম হয়ে যাই, আমরা একটু নরম হয়ে যাই, কম কথা বলি, অসুস্থ মানুষ আরো বেশি একটু ক্লান্ত হয়ে যান। তখন যদি 3টা খেজুর, বড় সাইজের 3টা খেজুর খায়, 1 গ্লাস পানি খায়, এরপরে সোনাবট পেঁয়াজু খেতে কোনো আপত্তি নাই, খায় 3টা খেজুর 1 গ্লাস পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, সারাদিনের ক্লান্তি এই খেজুরের কারণে দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন তোমরা খেজুর খাও, ফল ইফতির আলা তামারিন, তোমরা খেজুর খাও। দেখছেন ১,৫০০ বছর আগে, কত বিজ্ঞানসম্মত কথা তোমার। কারণ খেজুরের ভিতরে আছে কার্বোহাইড্রেট, খেজুরের ভিতরে আছে গ্লুকোজ, খেজুরের ভিতরে আছে ফ্রুক্টোজ, খেজুরের ভিতরে আছে ক্যালোরি, খেজুরের ভিতরে আছে ম্যাগনেসিয়াম, সব ভিটামিনস, মিনারেলস। আপনার সারা দিনের ক্লান্তি 3টা খেজুরে মিটিয়ে দেবে। আপনি আবার তারাবির নামাজ পড়ার জন্য সাঙ্গ হয়ে যাবেন, এই জন্য খেজুর। এবং স্কুটার, প্রাইভেট কার, তেল যদি না থাকে, গ্যাস যদি না থাকে, যেখানেই গ্যাস শেষ সেখানে গাড়ি বন্ধ, আপনি এক কদমও সামনে নিতে পারবেন না, আপনি যাবো তেল নাই। তো আমরা যে সেহরিতে ভাত খাই, এটা 12টা হতে হতে পেটে আর কিচ্ছু নাই, সব হজম হয়ে গেছে। কিন্তু 12টার পরে আমরা মসজিদে যাই, আমরা দোকানে যাই, আমরা কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, সাংসারিক কাজ করি, মাগরিবের আজান দিলে আমরা ইফতার করি। এই যে 1টা থেকে মাগরিব পর্যন্ত 5টা 50 পর্যন্ত এই যে আমি চলাফেরা করলাম, তো আমার পেটে তো তেল নাই, আমার পেটে তো ভাত নাই, তো চলে কি করি, কিভাবে চলি আমরা? জাপানের একজন গবেষক, যিনি রোজার উপর গবেষণা করে, ফাস্টিং অফ হিউম্যান লাইফ, এর উপর গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের। উনি লিখছেন এটার নাম অটোফেজি। এরপরও কেন আমরা চলি, কিভাবে চলি? আমাদের এই লিভারের চারপাশে চর্বি আছে। আমরা যে গরু গোস্ত খাই, প্রতিদিন ডিমের কুসুম খাই, ছাগলের গোস্ত খাই, চর্বিতে এবার হাত চর্বি লাগি থাকে, সাবান দিয়ে মুছে ফেলি, কিন্তু যা খাইছি এটা লিভারে যা জমা হয়ে থাকে, এটাকে বলা হয় ফ্যাটি লিভার। আমারও ফ্যাটি লিভার, আমারও লিভারে চর্বি বেশি। লিভারে চর্বির কারণে ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়, লিভার নষ্ট হয়ে যায়।